আচ্ছা দাদা, মানুষ পৃথিবীর সেরা জীব হয়েও মানুষ এত অসুখী। একটা গল্প বলি শুন। ঠিক এই বিষয়টা এক রাজা তার উপদেষ্টার কাছে জানতে চাইছিল। তখন উপদেষ্টা বলল, রাজামশাই, এর উত্তর আমার কাছে আছে। এর জন্যে আমাকে ৯৯,০০০ টাকা দিতে হবে। রাজামশাই উপদেষ্টাকে ৯৯,০০০ টাকা দিল। আর উপদেষ্টা সে ৯৯,০০০ টাকা এক ব্যক্তির বাসার সামনে রেখে আসলো। বাসার মালিক টাকার বান্ডেলটা তার বাসার সামনে পাইল এবং সে বাসায় গিয়ে গুনতে শুরু করলো। একে একে গুনতে গুনতে এখানে দেখে ৯৯,০০০ টাকা আছে। তখন সে ভাবলো এখানে নিশ্চয়ই ১,০০,০০০ টাকা ছিল। ১,০০০ টাকা হয়তো কোথাও পড়ে গেছে বা হারিয়ে গেছে। তারপর সেই ব্যক্তি ওই ১,০০০ টাকা এদিক সেদিক খুঁজতে লাগলো। ১ দিন, ২ দিন, ৩ দিন, এভাবে বেশ কিছুদিন খুঁজতে খুঁজতে সে আর কোথাও টাকাটা খুঁজে পেল না। এই যে তার ১,০০০ টাকা খুঁজে না পাওয়ার অপূর্ণতা তাকে অস্থির করে তুলল, তাকে অসুস্থ করে তুলল। সে নিজেকে অসুখী ফিল করতে লাগলো। ঠিক এই ঘটনাটাই উপদেষ্টা মহোদয় রাজাকে দেখিয়ে বললেন, মানুষের অসুখী হওয়ার এটাই আসলে মূল কারণ। আসলে আমরা মানুষগুলো না ঠিক এই কারণেই অসুখী। আমাদের যা আছে, যা পাই, তা নিয়ে আমরা সন্তুষ্ট না থেকে আমাদের আরও দরকার, অনেক বেশি দরকার। আর এই দরকারটাই না আসলে মানুষকে অসুখী করে তোলে। বুঝতে পারছস? মানে ওই যে দেখ, তোর এত কিছু আছে, থাকার পরে দেও তোর আরও দরকার। ওই যে ঠিক রাজা উপদেষ্টা গল্পের বাসার মালিকের মতো ৯৯,০০০ টাকা পাইছস, এতে তুই খুশি না। তুই ওই ১,০০০ টাকা তুই হয়রান হয়ে খুঁজতেছস। এই ১,০০০ টাকা খুঁজতে তোর ভিতরে একটা অসুখ ফিল কাজ করতেছে। তুই আপাত দৃষ্টিতে তুই আসলে একজন অসুস্থ মানুষ। আর তোর মতো এই অসুস্থ মানুষগুলাই অসুখী।